আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত ভিউয়ার, দেশ বিদেশে অবস্থানরত আমার প্রিয় বন্ধু বান্ধব যারা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সবার প্রতি আন্তরিক মহব্বত এবং ভালোবাসা রইল। সম্মানিত ভিউয়ার, একটি বিষয়ে আলোচনার জন্য আপনাদের সামনে হাজির হলাম। বিগত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার পালিয়ে গেছে। বাংলাদেশ স্বৈরাচারে মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টের এই মিছিল, মিটিং, আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন, ছাত্র, শিক্ষক, দিনমজুর, ব্যবসায়ী, অনেক স্তরের মানুষ শাহাদত বরণ করেছেন। আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, শাহাদতের মর্যাদা দান করুন। বিশেষ করে স্মরণ করছি আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকেই আন্দোলনে শরিক হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, কেউ কেউ চিকিৎসাধীন আছেন। প্রত্যেকের প্রতি আমার দোয়া রইল, আল্লাহ পাক তাদেরকে সুস্থতা দান করুন। বিশেষ করে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ পানির পেয়ালা হাতে নিয়ে আন্দোলনকারী বন্ধুদেরকে দান করেছেন যে মুগ্ধ, তিনি সেই পানি বিতরণের অবস্থায় তাকেও শাহাদত বরণ করতে হয়েছে। আমি তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি। সম্মানিত ভিউয়ার, যে বিষয়টি আলোচনা করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। তাদের প্রতি আমাদের অনেক আস্থা, অনেক বিশ্বাস, অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। আমি আশা করব পর্যায়ক্রমে তারা আমাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। সম্মানিত ভিউয়ার, উলামায়ে কেরামদের সমাজে, তাদের সমীপে করজোড়ে দুই একটি কথা আমি অনুরোধ করতে চাই। উলামায়ে কেরাম হচ্ছেন জাতির পথ প্রদর্শক। উলামায়ে কেরামগণ হচ্ছেন নায়েবে নবী, নবীদের উত্তরসূরি। বিশেষ করে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম দল মত নির্বিশেষে প্রত্যেক সুলুকের উলামায়ে কেরামদের খেদমতে আমার আরজ, আপনারা ধৈর্যশীলতার সাথে বর্তমান প্রেক্ষাপটকে মোকাবেলা করুন। আপনারা নিজ নিজ দলের প্রতি সহানুভূতিশীল হন। নেতা কর্মীদের প্রতি পরস্পর বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকুন। নেতাকর্মীরা যেন অপকর্মে লিপ্ত না হয়, চাঁদাবাজিতে লিপ্ত না হয়, বিভিন্ন অপকর্মে না হয়, এই জন্য আপনারা প্রত্যেকেই নিজ নিজ নেতাকর্মীদের প্রতি সজাগ দৃষ্টি রাখবেন, এটা আমার অনুরোধ। সম্মানিত ভিউয়ার, উলামায়ে কেরামদেরকে উপদেশ দেওয়ার মতন আমার ক্ষমতা নেই, আমার জ্ঞান নেই, আমি সেটাও করছি না। আমি শুধু বর্তমান প্রেক্ষাপটে এই কথাই বলতে চাই,
বর্তমান ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে আসছে। সেই সংসদ নির্বাচনে উলামায়ে কেরাম, সমস্ত সুলুকের উলামায়ে কেরামগণ একটি প্ল্যাটফর্মে এসে শক্তিশালী হন, ঐক্যবদ্ধ হন এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করেন। ইনশাআল্লাহ অবশ্যই অনেক লাভ হবে। দেশ ও জাতির আপামর জনসাধারণ উলামায়ে কেরামদের প্রতি দৃষ্টি করছে, তাদের প্রতি তাকিয়ে আছে। উলামায়ে কেরামগণ কী করবেন সেই দিকে তাকিয়ে আছে। উলামায়ে কেরামদের প্রতি সাধারণ মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। এজন্য প্রত্যেক সুলুকের উলামায়ে কেরামগণ একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আশার কথা, আশা জাগানিয়া বিষয়, ঐক্যবদ্ধের প্ল্যাটফর্ম, ঐক্যবদ্ধের প্রক্রিয়া মোটামুটি চলমান। আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই সেই ঐক্যবদ্ধের কাজটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমি দেখেছি প্রত্যেক সুলুকের উলামায়ে কেরামদের মধ্যে ঐক্য হওয়ার আগ্রহ ভরপুর। তাদের আগ্রহ আছে, শুধুমাত্র তাদেরকে কাছাকাছি টেনে আনা, কাছাকাছি ডেকে আনা, একত্রিত করা, এই কাজটা সুচারুরূপে করতে পারলেই ইনশাল্লাহ সবাই একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করবেন। এটা আমার বিশ্বাস। আমি অনুরোধ করতে চাই, আপনারা হঠাৎ স্বাধীনতা লাভ করে এমন কোনো কাজ করবেন না যেই কাজ জনগণের কাছে, ভোটারদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ইদানিং দেখতেছি বিভিন্ন মাজারে ভাঙচুর হচ্ছে। আমি আশা করব নিশ্চয় এখানে উলামায়ে কেরামগণ নেই। উলামায়ে কেরামদের নাম ভেঙে হয়তো কিছু দুষ্কৃতিকারীরা সেই সব কাজে এগিয়ে গেছে। আমি অনুরোধ করব এইসব নোংরা কাজ, দেশদ্রোহী কাজ থেকে বিরত থাকুন। যে বা যারা সেই কাজে জড়িত, এই নোংরা কাজ থেকে বিরত থাকুন, এই নোংরামি থেকে বিরত থাকুন। কারণ এইসব নোংরা কাজ কখনো গ্রহণযোগ্য হতে পারে না। এই দেশে সব মানুষের অধিকার রয়েছে। এই দেশ সবার, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলের এই দেশ। সবাই আমরা এই বাংলাদেশি। সুতরাং এক ধর্মের মানুষ অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করতে পারে না। বিভিন্ন মাজার নিয়ে যে সমস্যা হচ্ছে, এই সমস্যা লাঘব করার জন্য আইনের দৃষ্টিভঙ্গি, আইনের লোকেরা আইন সেখানে প্রয়োগ করা হোক, আইনের দৃষ্টিতে সেখানে বিচার করা হোক। আমি সেই আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার, আমি আশা করব উলামায়ে কেরামগণ আমার এই কথাটিকে পজিটিভ নেবেন। আমি উপদেশ দিচ্ছি না, প্রত্যেককে স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা একতাবদ্ধ হব। কোরআনের আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এই আয়াতের প্রতি আমরা প্রত্যেকেই দৃষ্টি নিবদ্ধ করব, সেই অনুপাতে আমল করব। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।